সম্মানিত দর্শক মণ্ডলী, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। এটা হচ্ছে মানুষের জীবনে চলার পথে আপনার অনেক বন্ধু বান্ধব অথবা ওয়েল উইশার থাকে। এখন দেখা গেছে যে আপনার ওয়েল উইশার বা আপনার যে বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে অনেকের হিডেন প্রতিভা আছে বা হিডেন ট্যালেন্টেড আছে, কিন্তু আপনি ওই হিডেন ট্যালেন্টটা আপনি মূল্যায়ন করতে পারছেন না। হয়তো সে আপনার খুব কাছাকাছি থাকে অথবা সে আপনার গ্রেপের মধ্যে, এজন্য স্বভাবত হয়তো আপনি তাকে আপনার নিজে তাকে ইউটিলাইজ করতে পারছেন না। কিন্তু আদার হ্যান্ড দেখা যায় যে আমরা দেখি যে আপনার ওই বন্ধু বা আপনার যে ওয়েল উইশার আছে সে দেখা গেছে যে অন্য জায়গায় গিয়ে তার প্রতিভার বিকাশ ঘটাচ্ছে, কিন্তু আপনি তাকে কাজে লাগাতে পারছেন না। এটা হচ্ছে যে কোনো মানুষের ব্যক্তির একটা উইকনেস। এখন দেখা গেছে সে আপনার খুবই পরিচিত বা এজন্য তাকে আপনি সঠিকভাবে আপনি মূল্যায়ন করতে পারছেন না, বা তার দ্বারা আপনি একটা উপকৃত হতে পারতেন, কিন্তু সেটা আপনি সঠিক মূল্যায়ন সে আপনার সবসময় কাছে থাকে বিদায় আপনি তার মেধার সঠিক মূল্যায়ন করতে পারছেন না, কিন্তু সে দূরে গিয়ে ঠিকই তার যে প্রতিভা আছে সেটার বিকাশ ঘটাচ্ছে। তো সেটার জন্য করণীয় কি? এটার উপায় কি? এটার উপায় হচ্ছে আপনাকে সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে যে সে আমার কাছে বিদায় হয়তো আমি তার থেকে সার্ভিস নিতে পারতেছি না, কিন্তু সে দূরে, কিন্তু অনেকের কিন্তু সে কাজ করে সে উপকৃত করছে। এর জন্য আপনাকে খুবই সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করে তার সঠিক মূল্যায়ন করতে হবে। তো ফর এক্সাম্পল আমরা একটা কথা বলতে পারি যে বাংলাদেশের যে প্রেজেন্ট হেড অফ দ্য ইন্টেরিয়র গভর্নমেন্ট প্রফেসর ইউনূস, সে কিন্তু কংগ্রেশনাল গোল্ড মেডেল এবং প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল, তো এবং কি সে তার যে মাইক্রো ক্রেডিট আছে এটা তো সবাই জানে, সে এটা নিয়ে পৃথিবীর বড় নামি দামি অনেক ইউনিভার্সিটি আছে, সেখানে গিয়ে সে তাকে নিয়ে পড়াচ্ছে বা তার সিস্টেম, যা ইকোনমিক সিস্টেম আছে মাইক্রো ক্রেডিট, এগুলো নিয়ে অনেকে অ্যানালাইসিস করছে। কিন্তু এবার গভর্নমেন্ট রিফর্মের আগে আমরা তাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না? পারি নাই তো। হয়তো সে আমাদের গ্রেফের মধ্যে ছিল, কিন্তু ওনাকে আমরা দেশের স্বার্থে কাজে লাগাতে পারিনি। আর আপনি কোনো একটা কাজ করলে ক্রিটিসিজম হবেই, এটা আমি এমনিতেই বললাম। এখন হয়তো উনি মূল্যায়ন পাচ্ছে, কিন্তু আগে তো আমরা পারিনি। হয়তো অন্যান্য যারা বাইরে আছে ইউএসএতে বা অন্যান্য ইউনিভার্সিটি তার থিওরি পড়াচ্ছে, কিন্তু আমরা তো মূল্যায়ন করতে পারিনি। তাই দর্শক হয়তো আপনার যা এই জন্য আপনার যারা কাছে আপনার যে আয়াত্তের মধ্যে যারা আছে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে শিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।